অভিযোগ সংশ্লিষ্ট জনাব সজীব আহমেদ ওয়াজেদ, সাবেক প্রধানমন্ত্রী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা হিসাবে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার পূর্বক অসৎ উদ্দেশ্যে অসাধু উপায়ে অর্জিত জ্ঞাত আয়ের উৎসের সাথে সঙ্গতিবিহীন 60,14,00,000 টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন এবং 57,50,00,000 টাকারও বেশি মূল্যের অর্থ সন্দেহজনক লেনদেন করে দুর্নীতি দমন কমিশন আইন 2004-27 মানি লন্ডারিং প্রতিরোধ 2012-4-2 এবং 4-3 এবং দুর্নীতি দমন কমিশন আইন 2004-7-1 ধারায় অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হওয়ায় তার বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। জনাব সজীব আহমেদ ওয়াজেদের মার্কিন যুক্তরাষ্ট্রে দুটি বাড়ির তথ্য পাওয়া গেছে অনুসন্ধানকালে। সেই দুটি বাড়ি মূল্য হচ্ছে 54,04,32,258 টাকা। অভিযোগ সংশ্লিষ্ট জনাব মুন্নী সাহার নামে 2024-25 করবর্ষ পর্যন্ত 13,81,50,149 টাকা সম্পদ অর্জনের তথ্য পাওয়া যায়। এক্ষেত্রে তিনি জ্ঞাত আয়ের উৎসের সাথে তার অসঙ্গতিপূর্ণ সম্পদের পরিমাণ 13,56,56,892 টাকা। এছাড়া তার স্বামী অভিযোগ সংশ্লিষ্ট জনাব মোহাম্মদ কবির হোসেনের নামে 2024-25 করবর্ষ পর্যন্ত 16,67,93,340 টাকা সম্পদ অর্জনের তথ্য পাওয়া যায়। তার সঞ্চয়ের অপেক্ষা সম্পদের পরিমাণ প্রায় 9,34,00,000 টাকারও বেশি, যা তার জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ। এই কারণে জনাব মুন্নী শাহ এবং তার স্বামী জনাব মোহাম্মদ কবির হোসেনের প্রতি দুর্নীতি দমন কমিশন আইন 2004-26-1 ধারায় সম্পদ বিবরণী আদেশ জারির সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। আমার মনে হয় আমি যেটুকু তথ্য আমার কাছে রয়েছে সেটা আপনাদের সবটুকুই আপনাদের সাথে শেয়ার করেছি। আমার মতো করে বলতে গেলে তো ভুল হয়ে যেতে পারে। আচ্ছা, অভিযোগ সংশ্লিষ্ট জনাব সজীব আহমেদ ওয়াজেদ, সাবেক প্রধানমন্ত্রী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা হিসাবে তিনি দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার পূর্বক অসৎ উদ্দেশ্যে অসাধু উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সাথে প্রায় 60 কোটি টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন এবং 57,50,00,000 টাকারও বেশি অস্বাভাবিক এবং সন্দেহজনক লেনদেন করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এই কারণে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন 2004-27 মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 এবং দুর্নীতি প্রতিরোধ আইন 1947 সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। একটু অপেক্ষা করেন, আজকে হওয়ার সম্ভাবনা আছে। আর আজকে আমাকে যতদূর ধারণা দেওয়া হয়েছে আজকে হতে পারে। সব মামলার ক্ষেত্রে যেই তদন্ত প্রক্রিয়া যেভাবে অনুসরণ করা হয়, এই মামলার ক্ষেত্রে একই প্রক্রিয়া অনুসরণ করা হবে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে ধরেন তিনি তো যুক্তরাষ্ট্রে আছে যতটুকু জানি, আপনি জানেন আপনার কাছে যোগাযোগ মাধ্যম যেটা বলে, তো সজীব ওয়াজেদ জয় এখন আপনাদের মামলার আসামি হচ্ছেন আগামীকালকে বা একটু পরে। সেক্ষেত্রে একজন আসামির ব্যাপারে আপনারা খোঁজখবর রাখেন বা নেওয়ার কথা, উনি যেহেতু দেশের বাইরে আছেন, ওনাকে ফিরিয়ে আনার জন্য বা গ্রেফতার করার জন্য আপনারা বাংলাদেশের নাগরিক কিনা, উনি কি বাংলাদেশের নাগরিক কিনা উনি কিন্তু মামলা করছেন। আমরা যত দেখেছি যে উনি বাংলাদেশের পাসপোর্ট উনি সারেন্ডার করেছেন, বিদেশি নাগরিকত্ব নিয়েছেন, বিভিন্ন গণমাধ্যম হচ্ছে। একজন বিদেশি নাগরিকের বিরুদ্ধে মামলা করতে পারে।
আমার মনে হয় যে আমার আগে এই প্রশ্নের উত্তর আগের প্রশ্নের উত্তরেই ছিল, তবুও আপনি যেহেতু জানতে চেয়েছেন সেজন্য আমি বলি যে তদন্তকারী কর্মকর্তারা অন্যান্য আসামিদের ক্ষেত্রে যে ধরনের তদন্তকালে দুর্নীতি দমন কমিশন আইন এবং বিধিমালা অনুসরণ করে এবং প্রাসঙ্গিক যে ফৌজদারি কার্যবিধির সংশ্লিষ্ট ধারা অনুসরণ করেই তারা তাদের তদন্ত কার্যক্রম সম্পন্ন করবেন। এই ক্ষেত্রে তারা জানেন তাদেরকে কি কি ধরনের কাজ করতে হবে, সো সবগুলো কাজই তারা আইনানুগভাবে করবেন। অনেক ধন্যবাদ।